হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ব্যাংকের যে বিভিন্ন ধরনের আপডেটগুলো হয়ে থাকে বিভিন্ন সময়ে এগুলো আপনারা দেখতে পান। তবে এবারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিশেষ বিশেষ কতগুলি আপডেট হয়েছে, যেগুলো আপনারা অনেকেই এক এক করে হয়তো শুনে থাকবেন। তবে এই 1 অক্টোবর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক কতগুলো আপডেট হলো বা কতগুলো নিয়ম চেঞ্জ করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেগুলো আপনাদেরকে আজকে একে একে সবকটাই জানিয়ে দেবো। কারণ একসঙ্গে এতগুলো পরিবর্তন হয়তো সবসময় ব্যাংকে হয় না। কখনো কখনো দেখতে পাবেন যে একটা পরিবর্তন হলো বা দুটো পরিবর্তন হলো, কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই মুহূর্তে অর্থাৎ 1 অক্টোবর থেকে অনেকগুলো নিয়ম বদলে যাচ্ছে এবং একে একে সেই নিয়মগুলো সবকটাই আপনাদেরকে জানাবো। যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক আপনি হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, দুটি একটি না, 1 অক্টোবর থেকে এতগুলো নিয়ম বদলাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাকাউন্ট থাকলেই জানতে হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার নিয়মে এমন কিছু পরিবর্তন করেছে যার ফলে আপনার পকেটের বোঝা বাড়বে। নিশ্চয়ই এখন আপনার মনে হচ্ছে যে 1 অক্টোবর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোন নিয়মটি পরিবর্তন হতে চলেছে। চলুন জেনে নিই। ব্যাংকের এই নতুন নিয়ম 1 অক্টোবর 2024 থেকে কার্যকর হবে বলে খবর। ব্যাংকটির নিয়মের এই পরিবর্তন সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত। নিয়ম পরিবর্তনের পর কিছু চার্জও নাকি পরিবর্তন করবে ব্যাংক। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স, লকার ভাড়া, চেক তোলা সংক্রান্ত চার্জ ইত্যাদিও বদলে যাবে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় পরিষেবা চার্জ পরিবর্তন করেছে। এই পরিবর্তনের পর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা খুবই জরুরি। এছাড়া ডিমান্ড ড্রাফট তৈরি ও ইস্যু করার চার্জ, চেক ক্লিয়ারেন্সের চার্জ, রিটার্ন খরচ এবং লকার ভাড়ার চার্জেও পরিবর্তন আনা হয়েছে। 1 অক্টোবর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাধিক নিয়মে পরিবর্তন। 1. ডুপ্লিকেট ডিডি ইস্যু করলেই পকেটে চাপ। 1 অক্টোবর থেকে ডুপ্লিকেট ডিডি ইস্যু করার জন্য 200 টাকা চার্জ দিতে হবে। ডিডি ইস্যু বাতিল করার ক্ষেত্রেও 200 টাকা চার্জ দিতে হবে। লকার ভাড়ার নিয়মে বদল। প্রতিবেদনে বলা হয়েছে যে ব্যাংকের নতুন নিয়ম অনুসারে গ্রামীণ এলাকায় ছোট লকারের জন্য লকারের ভাড়া হবে 1000 টাকা, আধা শহরে অঞ্চলের জন্য 1250 টাকা হবে, শহরাঞ্চল এবং মেট্রোগুলির জন্য 2000 টাকা হবে। মাঝারি লকারের জন্য গ্রামীণ এলাকায় 2200 টাকা, আধা শহর এলাকায় 2500 টাকা, শহরাঞ্চল এবং মেট্রোগুলির জন্য 3500 টাকা দিতে হবে। একটি বড় লকারের জন্য গ্রামীণ এলাকায় 2500 টাকা, আধা শহর এলাকায় 3000 টাকা, শহরাঞ্চল এবং মেট্রো অঞ্চলে 5500 টাকা দিতে হবে। 3. ন্যূনতম ব্যালেন্সের নতুন নিয়ম। বিশেষ বিষয় হলো, যদি কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকে, তবে নতুন নিয়ম অনুসারে সেই মাসে ব্যাংকের পক্ষ থেকে একটি অতিরিক্ত ফি কাটা হবে। গ্রামীণ এলাকার শাখাগুলিতে যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স 50% পর্যন্ত থাকে, তবে তাকে প্রতি মাসে 50 টাকা দিতে হবে। আধা শহরের শাখার গ্রাহকদের প্রতি মাসে 100 টাকা দিতে হবে এবং শহরে ও মেট্রোপলিটন শাখায় অ্যাকাউন্ট খোলার গ্রাহকদের প্রতি মাসে 250 টাকা দিতে হবে। ন্যূনতম ব্যালেন্স 50% এর কম হলে কি হবে? প্রতিবেদনে বলা হয়েছে যে গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স 50%-এর নিচে নেমে গেলে চার্জও একই অনুপাতে বাড়বে। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স 6%-এর কম হলে গ্রামীণ এলাকায় 1 টাকা এবং সর্বোচ্চ 80 টাকায় নেমে যাবে। আধা শহর এলাকায় ফি 1 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকা বাড়বে। শহর ও মেট্রোপলিটন এলাকায় কম করে 1 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত বাড়ানো হবে। এবার দেখে নেওয়া যাক ন্যূনতম ব্যালেন্স হিসেবে কত টাকা রাখতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে যে
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহকের যদি গ্রামীণ অঞ্চল শাখায় একটি অ্যাকাউন্ট থাকে তাহলে তার অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকার ব্যালেন্স বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আধা শহুরে শাখায় অ্যাকাউন্ট খুলেছেন এমন গ্রাহকদের ন্যূনতম 1000 টাকার ব্যালেন্স বজায় রাখতে হবে। শহর ও মেট্রোপলিটন শাখার গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম 2000 টাকা ব্যালেন্স বজায় রাখতে হবে। এবারে দেখে নেব 4 নম্বর বলা হচ্ছে চেক ফেরত দিতে 300 টাকা দিতে হবে। নিয়ম পরিবর্তনের কারণে যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা ছাড়াই একটি চেক ফেরত দেওয়া হয় তাহলে চেক প্রতি 300 টাকা দিতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট, নগদ ঋণ এবং ওভারড্রাফটের জন্য আর্থিক বছরে প্রথম 3টি চেক ফেরত দিলে প্রতি চেকে 300 টাকা দিতে হবে এবং চতুর্থ চেক ফেরত দিলে 1000 টাকা দিতে হবে। অ্যাকাউন্টে অর্থের অভাব ব্যতীত অন্য কারণে চেক ফেরত দেওয়ার জন্য প্রতি চেকের জন্য 100 টাকা ফি নেওয়া হবে। ব্যাংকের কোনো সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হবে না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে একে একে 4টি নিয়ম এই অক্টোবর মাসেই পরিবর্তন হচ্ছে ব্যাংকের তরফে, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারলেন একে একে 4টি কি কি নিয়ম পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আপনার চেকের নিয়ম পরিবর্তন হচ্ছে, অর্থাৎ চেকের জন্য আপনাকে চার্জ দিতে হবে। আপনার ন্যূনতম ব্যালেন্স 50% কম বেশি থাকলে সেখানে একটা চার্জ দিতে হচ্ছে। ব্যাংকের লকার ভাড়ার নিয়ম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম এবং ডুপ্লিকেট ডিডি ইস্যু করলে তার জন্য আলাদা চার্জ দিতে হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে কতগুলো চার্জ নতুনভাবে যুক্ত হয়েছে। সাধারণভাবেই মানুষের পকেটে হাত পড়েছে বা পড়বে, তাই নিয়মগুলি আগে থেকে জানা থাকলে আপনার পক্ষে অনেক সুবিধাই হবে। তো এ বিষয়ে আগামী দিনে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।